আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের ভিডিওতে মহার্ঘ ভাতা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো দর্শক, আপনি ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো দর্শক, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতা নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছি। এই বিষয়টি কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন। তো চলুন আমরা মূল আলোচনায় গিয়ে দেখি যে তিনি আসলে কি করার চেষ্টা করছেন মহার্ঘ ভাতা বাদ দিয়ে। তো অর্থ উপদেষ্টা বলেন, "আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে। এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারাও বলেছে, তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এইসব খাতে বরাদ্দ কমাবে না।" তো দর্শক, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কেবল স্কুল কলেজের শিক্ষকদের, অন্যান্য কিছু বিষয় আমরা দেখব, যদি সম্ভব হয়। এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি বলেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারাও, অর্থাৎ উপরে যেই কথাটা বললাম আগে, সেই কথাটাই এখানে কিন্তু তিনি বলেছেন। তো অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা করবেন। এতে যে অতিরিক্ত ব্যয় হবে, এটা কিভাবে সামাল দেবেন? এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে। তো জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি। এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয়। এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পে বাড়াবো, এভাবে আমরা কিন্তু হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে ২০১৫ খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে। তবে কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ মাথা নেড়ে না সূচক উত্তর দেন। তো দর্শক, আমরা যেই মহার্ঘ ভাতা নিয়ে একটা আশায় ছিলাম, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে, এমন একটি বিষয় কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে এবং নিউজ চ্যানেলগুলোতে দেখেছি, এবং বিভিন্ন সময় কিন্তু সরকারের পক্ষ থেকেই মহার্ঘ ভাতা নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সেটা করা হবে। কিন্তু তারপর আমরা দেখতে পেলাম মির্জা ফখরুল এবং অর্থনীতিবিদরা কিন্তু মহার্ঘ ভাতার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আর এগুলোর জন্যই কিন্তু পরে আমরা আবার শুনতে পেলাম যে মহার্ঘ ভাতা দেওয়া হবে না, এরকম একটি বিষয়। তো আসলে মহার্ঘ ভাতা নিয়ে এমন করার এবং সরকারি চাকরিজীবীদের বেতন না বাড়ানোর বিষয়টা আসলে কারোই বোধগম্য নয়। এটা কিন্তু আসলেই চাকরিজীবীদের জন্য খুবই পীড়াদায়ক একটি বিষয়। তো দর্শক, আজকের যে আলোচনা করলাম এবং এই প্রতিবেদনের ভিত্তিতে আপনার কি মতামত? তো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? তো জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।